প্রিয় ভাইরা আমার, জিলহজ মাস অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস। আজকে আমরা আলোচনা করব আজকে জিলহজ মাসের ফজিলত এবং করণীয় আমল। জিলহজ মাসের কি ফজিলত রয়েছে, এখন জিলহজের প্রথম 10 দিন কি আমল আপনাকে আমি করতে হবে এ বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি মাস, বছরে হচ্ছে 12 মাস, তার ভিতরে 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে সম্মানিত মাস বলেছেন। তার ভিতরে একটি মাস হচ্ছে মুহররম, একটি হচ্ছে রজব, একটি হচ্ছে জিলকদ, আর একটি হচ্ছে জিলহজ। সুবহানাল্লাহ বলেন। এই 4টি মাস হচ্ছে আল্লাহর কাছে সম্মানিত মাস। 12 মাসের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4টি মাসকে স্পেশাল ভাবে আলাদাভাবে সম্মানিত করেছেন কিছু কিছু কারণে। এই মাসগুলোর ভিতরে আবার আরেক দিকে রমাদান মাসকে করেছিলেন সম্মানিত। আর এই জিলহজ মাসকে অধিক সম্মানিত করার কারণ হচ্ছে এই জিলহজ মাসে আরাফার দিবস রয়েছে, এই জিলহজ মাসে কোরবানি রয়েছে, এই জিলহজ মাসে হজ রয়েছে, এই জিলহজ মাসে নফল ইবাদত রয়েছে। নানান নফল ইবাদত, ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত একসাথে হওয়ার কারণে এই জিলহজ মাসের গুরুত্ব আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিলহজ মাসের 10 তারিখের গুরুত্ব দিতে গিয়ে পবিত্র কোরআনের সূরা আল ফজর, সূরাতুল ফজরের 1ম এবং 2য় নম্বর আয়াতের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল লায়ালিন আশরিন ওয়াল ফজর, শপথ 10 রাত্রির, শপথ ফজরের। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটার গুরুত্ব দেন সেই জিনিসটাকে নিয়ে আল্লাহ কসম করেন। পবিত্র কোরআনুল কারীমের ভিতর অসংখ্য গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যে বিষয়গুলোকে আল্লাহ বেশি গুরুত্বপূর্ণ মনে করেছেন ওই বিষয়গুলোকে আল্লাহ কসম করে ওই জিনিসগুলো শপথ করে করে মানুষগুলোকে সজাগ করছেন। এখন ওয়াল লায়ালিন আশর, কোন 10 দিনের কথা বলেছেন, কোন 10 রাত্রির কথা বলেছেন? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল মুরাদু বিল লাইলিল আশর, এই 10 রাত্রি দ্বারা ওই জিনিসকেই ওই দিকে ইন্ডিকেট করা হয়েছে আশরু যিল হজ। সুবহানাল্লাহ। ওই 10 রাত্রি দ্বারা জিলহজ মাসের প্রথম 10 দিন এবং 10 রাত্রিকে ইন্ডিকেট করা হয়েছে। সুবহানাল্লাহ কন্যা। তাহলে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব আল্লাহর কাছে আছে না নাই? আছে না নাই? কম না বেশি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিন 10 রাত্রিকে অধিক গুরুত্ব দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, আবু দাউদের 2438 নং হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিন 10 রাত্রি আল্লাহর কাছে এত প্রিয়, অন্য কোন দিন অন্য কোন আমল আল্লাহর কাছে এত প্রিয় নয়। যখন এই কথা বললেন তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিলহজ মাসের 10 তারিখ আর 10 রাত্রি, এই 10 তারিখ কি আপনার জিহাদের চেয়ে কি গুরুত্বপূর্ণ? জিহাদের চেয়েও কি 10 রাত্রির ফজিলত আল্লাহর কাছে বেশি? এই কথার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন। তখন সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে রাসূল বলছেন, হ্যাঁ, জিহাদের চেয়ে এই 10 রাত্রির গুরুত্ব আল্লাহর কাছে বেশি, তবে ওই জিহাদের চেয়ে নয় যে জিহাদে কোনো ব্যক্তি নিজের জান এবং মাল দিয়ে শহীদ হয়ে গেছেন, ওই শহীদের চেয়ে এই 10 রাত্রির ফজিলত বেশি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 10 রাত্রির গুরুত্ব অনেক বেশি, জিহাদের চেয়ে বেশি বলেছেন।
কিন্তু যে জিহাদে কোন শহীদ আল্লাহর দরবারে শহীদ হয়ে গেছেন, যে ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছেন, ওই শহীদের চেয়ে 10 রাত্রির গুরুত্ব বেশি নয়। তবে এই শহীদ ছাড়া অন্যান্য আমলের চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই 10 দিন এবং 10 রাত্রির আমলগুলো অত্যন্ত প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে এই 10 রাত্রির গুরুত্ব আল্লাহর কাছে আছে না নাই? জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব আল্লাহর কাছে কম না বেশি? এই দিনগুলোতে আমাদেরকে অবশ্যই আল্লাহর ইবাদত করতে হবে, কারণ এই 10 দিন স্পেশাল ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি গুরুত্ব দিয়েছেন, কসম করেছেন, কসম করে গুরুত্ব দিয়ে এই 10 দিন 10 রাত্রিকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ফজিলত দিয়েছেন। এই ফজিলতগুলোর কারণে এই 10 রাত্রির গুরুত্ব আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ।